এভাবে দর্শক জায়গা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি তো কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম আপনার পাশে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা একটু ভিতরে আসি, অনুমতি দেন। বলছি আমরা উপস্থিত যারা আছি আমরা সকলেই জানি যে এখন বর্তমান সময়টা আমাদের মুসলমানদের নির্ধারণ করা বা একেবারে চাপ সৃষ্টি করার মধ্যে রাখছে। আর এর মধ্যে অন্যতম সারা বিশ্বের সবচেয়ে বড় শত্রু মুসলমানদের হলো ইসরায়েল। কি বলেন তো? আমরা তো সকলে জানি। এখন এই জন্য ইসরায়েলি পণ্য বয়কট করার একটা ডাক প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা রাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে এবং এটা আমাদের ইমানি দাবি। না কি বলেন আপনারা? এটা ইমানি দাবি না? কারণ আমার পরিবারের মধ্যে কাউকে যদি আঘাত করা হয় আর আমি যদি তার সাথে সেই শত্রুর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি, তাই আমার কি এখন আত্মমর্যাদা থাকবে? কি বলেন আপনারা? তাহলে সারা পৃথিবীর সকল মুসলমান তো ভাই ভাই। হ্যাঁ, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। ঠিক আছে, এটা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে, আল মুসলিমু আখুল মুসলিম। তো এখন আমার মুসলমান ভাইকে মারছে, এই জন্য আমাদের এত দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের করণীয় বিষয় হচ্ছে আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করব। কি বলেন, বয়কট করবো তো ইনশাআল্লাহ? এখন বিষয়টা হচ্ছে যারা অলরেডি আগে থেকে পণ্য কিনে ফেলছে, এখন তাদের টাকা তো অলরেডি ইসরায়েলে চলে গেছে। এখন তারপরেও যদি ইমানের সর্বোচ্চ শিখরে সে পৌঁছে যায় আর কোনো দোকানদার যদি নিজের থেকেই বলে বা আমরা তাদেরকে দাওয়াত দিয়ে বুঝাইতে পারি, তার একটু লস যদি হয়ও, তারপরেও যদি সে তার ইসরায়েলি পণ্যগুলা ফেলে দেয়, বয়কট করে, তাহলে এটা সকল মুসলমানের জন্য এটা ইমানি দাবি এবং তারা অনেকে আরো বেশি উজ্জীবিত হবে, আরো বেশি উৎসাহিত হবে। এই জন্য আমরা আপনার কাছে এই যে মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মুসলমান যারা আছি, আমরা ইমানের দাবি নিয়ে আপনার কাছে কথা আসছি। এখন আপনি আমাদের ইমানের দাবি হিসাবে কি করতে পারেন আমাদের একটু বলুন। আমি এই যে ইসরায়েলের এই পণ্যগুলো এখন হচ্ছে ছেলেপেলের ভিতরে বা বাইরে ফেলে দেবো। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একজন দোকানদার হিসাবে বলতেছি, প্লাস আরো দোকানদারকে অনুরোধ করতেছি যে ইসরায়েলের পণ্য যাতে তারা আর না বেচে। আলহামদুলিল্লাহ। এই যে আমরা সকলে দেখলাম চাচা কিন্তু টাকা দিয়ে কিনছে, তারপরও চাচার নিয়ত হচ্ছে ইমানের দাবি হচ্ছে মুসলমান ভাইকে মারছে বিদায় এগুলো আর বিক্রি করবে না, এগুলো তারা রাস্তায় এখন ফেলে দিবে, সম্পূর্ণ বয়কট করা হবে। এই জন্য যারা যারা ভিউয়ার্সরা আজকে দেখতেছেন আপনারা আমাদের এই অবস্থাটা, আমরা সকলকে দাওয়াত দিই, অবশ্যই আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। শর্ট করে রাখেন। আসো আসো, এবার আসো। এখন চাচাও যান। আর এগুলো হলো ইসরায়েলি পণ্য। এই ইসরায়েলি পণ্যগুলো আমরা আর ব্যবহার করব না, বয়কট করছি। আপনারা স্ব জায়গা থেকে এগুলা প্রত্যেকেই বয়কট করবেন, আমরা ইমানি দায়িত্ব হিসেবে। আর এইগুলা আমরা যে ব্যবহার করছি, ক্রয় করছি এই টাকা দিয়ে, ইসরায়েলে কিন্তু ওরা অস্ত্র কিনছে, এই অস্ত্র দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে আঘাত করছে। তাই আমরা এই ইসরায়েলি ভাইদেরকে যত কিছু আছে কোনো কিছু আমরা ব্যবহার করব না, এই বলে ওদের পণ্য এভাবে দর্শক জায়গা থেকে সবাই চেষ্টা করবেন।